হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর আজকে একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো দেখতে থাকো। আমার গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, সব পাতাগুলো শুদ্ধ আর কি পরিষ্কার করে ধুয়েছি, এই টবগুলো ধুয়েছি, সমস্ত কিছু দেখো। আর কি হয়েছিল বলো তো, এইগুলো ধোয়ার সময় এই যে শেকড়গুলো আছে না, এইগুলো না এই জানলার ফাঁকে আর কি ধরে লেগে গেছিলো। তো সেটা আবার ছাড়াতে হয়েছে। যেমন মাটিতে থাকলে লেগে থাকে, সেটা এখন মানে সানের সাথে লেগে গেছে। দেখছো এই গাছটা অনেকটাই বড় হয়েছে, আর শেকড়গুলো কতটা বড় হয়ে গেছে। যাই হোক, আমার খুব ভালো লাগে এইগুলো, মানে ভালোবাসি আর কি। আর এখানেও এটা রয়েছে, এটাও পরিষ্কার করেছি। আর রান্নাঘরে রাখা থাকে তো একটু তেলচিট পড়ে না, ওই জন্যই। তো যাই হোক, চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। আর এইদিকে দেখো আমার মহারানী। কি হলো, তুমি মহারানী না ভিক্টোরিয়া? ও ভিক্টোরিয়া, মহারানী ভিক্টোরিয়া নয় আর কি। কি করছো? কবার হবে এটা নিয়ে? এটা নিয়ে কবার হবে? বন্ধুরা দেখো, আমি চলে এসেছি বাগানে। আর বাগান থেকে তুলবো একটু পুঁই শাক। তো দেখো কচি কচি ডগগুলো রয়েছে, এখান থেকেই কিছু কাটবো। আর পুঁই মাচাটা করে দিয়েছিল সোনা আমার বাবা, তো সেই জন্য অনেক পুঁই ধরে গেছে। তো এইগুলোই ভাবলাম আজকে একটু কেটে পুঁই, কচু, কুমড়ো দিয়ে মাছের তেল ভাজা দিয়ে একটা রেসিপি বানাই, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেখো আমি পুঁই, কচু, কুমড়োটা এইভাবে কেটে নিয়েছি। আর এটাকে এরপর ভালো করে আমি জলে ধুয়ে নেব। তো প্রথমে আমি ভালো করে জলে ধুয়ে নিচ্ছি, তারপর আমি এটাকে প্রেসারে সিটি মারতে দেবো। তোমরা মন করলে চাইলে কড়াই মানে করতে পারো, কিন্তু আমি প্রেসারে 2 থেকে 3টে সিটি মেরে নিচ্ছি। আর এদিকে মাছের তেলটাও নিয়ে নিয়েছি, একটু নুন হলুদ মেখে ভেজে নিচ্ছি মাছের তেলটা। আমি মাছের মাথা দিয়েও করেছি, সেটাও রেসিপিটা তোমাদের একদিন দেব। একই, শুধুমাত্র মাছের মাথাটা ভেজে লাস্টে দেওয়া আর কি। আর এটা মাছের তেল ভেজে আমি কোনো দিন করিনি, সেই জন্য ভাবলাম আজকে যখন মাছের তেল ভাজা দিয়ে করছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই জন্যই চলে এলাম। এটাও তো ডেলি ব্লগের মধ্যেই পড়ে, তাই না? রান্নাটাও একটা কাজ। তো দেখো আমি রসুনগুলো একটু থেতো করে নিয়ে দিয়ে দিলাম গরম তেলে কড়াইয়ে। আর তারপরে একটা ছোট্ট পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা তোমরা না চাইলেও দিতে পারো, কিন্তু আমি একটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। তারপর সিটি মেরে রাখা কচু, পুঁই শাক, কুমড়োটা দিয়ে দিলাম একটু তেলে নাড়াচাড়া করে। কিন্তু আমি এখন মশলা দিইনি, একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি আদা বাটা, একটু টমেটো কেচাপ, টমেটোও দিতে পারো, কিন্তু আমি এখানে টমেটো সসটা ইউজ করলাম। তারপরে নুন পরিমাণ মতো, স্বাদ মতো আর কি। নুনটা যেমন থাকবে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সানরাইসের মিট মশলা। তো আমি সেটাও একটু দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য মশলাটা রেখে দেব। তারপর এখানে একটু নাড়াচাড়া করে নেব। তেলের সাথে ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা আমি জলের মধ্যে গুলে দিয়ে দেব। দেখো আমি মশলাটা দিয়ে সেখান থেকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এটাও কিছুক্ষণের জন্য রেখে দেব, কিন্তু তার আগে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। খুব মিষ্টি দেবো না, সেই জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। যেমন পরিমাণ থাকবে সেরকম দেবে। আর দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে সেটা থেকে। এরপর আমি ভেজে রাখা তেলটা, মাছের তেলটা, সেটা আমি দিয়ে দেব। তারপর আমি একবার নাড়াচাড়া করে নেব, যাতে মাছের তেলটা সবটার সাথে মিশে যায়। তো তারপরে আমি লাস্টে যে মশলাটা দেব, সেটা আমি বাড়িতেই করে রেখেছি, ভাজা মশলা। তোমরাও চাইলে বাড়িতে করে নিতে পারো। সেই মশলাটা আমি লাস্টে নামানোর আগে সেই মশলাটা আমি 1 চামচের মতো দিয়ে দেব। তারপর আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব, কারণ এই ভাজা মশলাটা দেওয়ার পর বেশিক্ষণ গ্যাসটা অন রাখাটা ঠিক না। তো দেখো আমার এরপর পুঁই, কচু, মাছের তেল কাটা দিয়ে যেটা করেছি চচ্চড়ি টাইপের, সেটা আমি নামিয়ে নিচ্ছি। আমার এটা হয়ে গেল মাছের তেল ভাজা দিয়ে পুঁই, কচু, কুমড়োর চচ্চড়ি বা ঘন্ট বা তরকারি, যা বলতে পারো।